আসসালামু আলাইকুম। 2026 সালে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ উপলক্ষে সারা দেশে আসনসমূহ নিয়ে আমাদের বিশেষ পর্ব ফেনীর আসন 3। ফেনী ৩ আসনটি সোনাগাজী ও দাগনভূঞা ২টি উপজেলার ২টি পৌরসভা সহ ১৭টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। আসনটিতে ভোটার সংখ্যা মোট ৫,৬৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২,৬০,৩৩৪ জন এবং নারী ভোটারের সংখ্যা ২,৪৩,৩৪২ জন এবং এই আসনের তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে সর্বমোট ২ জন। ফেনী ৩ আসনটি ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপির দখলে ছিল। ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী এবং ২০১৮ থেকে ২০২৪ সালে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন এই আসনে। ফেনী ৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টুকে প্রার্থী ঘোষণার পরপরই তিনি এলাকায় গণসংযোগ করেন। অতীতে এ আসনে বিএনপির মোশাররফ হোসেন ৩ বার সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালে মিন্টুর ছোট ভাই আকবর হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেন। অন্যদিকে জামাত ইসলামী এই আসনে প্রার্থী করেছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ডাক্তার মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে। তিনিও গণসংযোগ, বৈঠক ও হাটবাজারে প্রচার প্রচারণা চালাচ্ছেন। এছাড়া জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপনও এই আসনে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছেন, যা প্রতিদ্বন্দ্বিতাকে আরও বিস্তৃত করেছে। সব মিলিয়ে ফেনীর ৩টি আসন ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক সমীকরণে পরিণত হয়েছে। বিএনপির শক্তঘাঁটি ফেনী ১ আসনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ফেনী ২ আসন এবং ৩ আসনে নতুন মুখ বনাম ঐতিহ্য, সবকিছু মিলিয়ে এখানকার ভোটযুদ্ধ এখন জাতীয় রাজনীতির সবচেয়ে আলোচিত লড়াইগুলোর মধ্যে একটি। এই আসনে নদী ভাঙনে বসতি, রাস্তাঘাট ও কৃষিজমি প্রতি বছরই ঝুঁকিতে পড়ে। এই ২ উপজেলায় শিল্প কারখানা ও দক্ষতায় বৃত্তি কর্মসংস্থানের ঘাটতির কারণে তরুণদের মধ্যে বেকারত্বের দীর্ঘদিনের বড় সামাজিক সংকটে পরিণত হয়েছে। দর্শক, এতক্ষণ আমরা নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে ফিরব অন্য কোনো জেলার আসন নিয়ে। দর্শক, ফেনীর আসন ৩-এর সমস্যা বা জনদুর্ভোগ জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে অথবা আমাদের অফিসিয়াল ইমেইলে। আমরা আপনাদের পাঠানো কমেন্টসগুলো তুলে ধরব ফেনী ভয়েস 24-এর যে কোনো নির্বাচনের প্রোগ্রামের মাধ্যমে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নিউজ ডেস্ক, ফেনী ভয়েস 24।